প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে নিউ সিলেবাস জীবন বিজ্ঞান বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশন তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই সাজেশনটি তোমরা যদি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবারের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ লাস্ট মিনিট সাজেশন নিউ সিলেবাস লাইফ সায়েন্স, পূর্ণমান 100, লিখিত পূর্ণমান 90 এবং প্রজেক্ট 10। এবারে উপস্থাপন করছি মার্কস ডিস্ট্রিবিউশন ফর দ্য থিওরি পার্ট। গ্রুপ এ, এই বিভাগে মোট কোশ্চিন থাকবে 16টি, তোমাদের উত্তর করতে হবে 12টি, প্রত্যেকটির মান 1, অতএব এই বিভাগে মোট নম্বর 12। পরের বিভাগ গ্রুপ বি, এই বিভাগে 10টি কোশ্চিন থাকবে, তোমাদের উত্তর করতে হবে 6টি, প্রত্যেকটির মান 2, অতএব মোট নম্বর 12। এবং এরপরে থাকবে গ্রুপ সি, মোট কোশ্চিন সংখ্যা থাকবে 12টি, লিখতে হবে তোমাদের 9টি, প্রত্যেকটির মান 6, অতএব মোট নম্বর 36। এবং শেষের গ্রুপ থাকবে গ্রুপ ডি, থাকবে মোট কোশ্চিন সংখ্যা 8টি, লিখতে হবে তোমাদেরকে 6টি প্রশ্নের উত্তর, প্রত্যেকটির মান 5, অতএব মোট নম্বর 30। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ গ গ্রুপ সি, দাগ নম্বর 3। নিম্নলিখিত যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। মোট নম্বর 4 × 9 = 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, উদ্দীপক কাকে বলে? চলন ও গমনের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 2, আরশোলা ও মাছের গমনে সহায়তাকারী অঙ্গগুলির নাম লেখো। কোশ্চিন নাম্বার 3, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটির সংক্ষিপ্ত বর্ণনা করো। যৌন অযৌন জননের দুটি পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 4, জীবজগতে অঙ্গজ জননের 3টি পদ্ধতি লেখো। বর্ষবলয় কি? কোশ্চিন নাম্বার 5, মানবদেহে শর্করা পরিপাক পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা করো। ফ্যাটের শ্বসন কি অবস্থায় কোথায় হয়? কোশ্চিন নাম্বার 6, সংক্ষেপে মানবদেহে প্রোটিন পরিপাক পদ্ধতি বর্ণনা করো। ভিলাসের অবস্থান ও কাজ লেখো। কোশ্চিন নাম্বার 7, উদ্ভিদের রসের উৎস্রোত প্রক্রিয়াটির সংক্ষিপ্ত বর্ণনা করো। উদ্ভিদের খাদ্য সংবহন প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 8, পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে কিভাবে সংবাহিত হয়? রক্তের তঞ্জন কিভাবে ঘটে? কোশ্চিন নাম্বার 9, রক্তকে তরল যোগকলা বলা হয় কেন? দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকার অবস্থান ও কাজ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 10, ব্লাড গ্রুপের তাৎপর্য কী? রক্ত কী? রক্তের বিভিন্ন উপাদানগুলির সম্পর্কে সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 11, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত? অ্যাকশন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 12, স্নায়ুতন্ত্র কাকে বলে? স্নায়ুতন্ত্র কত প্রকার ও কি কি? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি? কোশ্চিন নাম্বার 13, CSF এর পুরো কথাটি কি? মস্তিষ্কের কাজগুলি লেখো। কোশ্চিন নাম্বার 14, অস্থিসন্ধি কি? অস্থিসন্ধি কয় প্রকার ও কি কি? কোশ্চিন নাম্বার 15, হরমোন কথাটির অর্থ কী? জীবদেহে হরমোন কথা থেকে উৎপত্তি হয়। অক্সিজেনের যে কোনো 2টি কাজ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 16, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির 3টি শর্ত আলোচনা করো। কোশ্চিন নাম্বার 17, বংশগতির সংজ্ঞা দাও। বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয়? একসংকর জননে চেকার বোর্ডটি দেখাও। কোশ্চিন নাম্বার 18, হোমোজাইগাস ও হেটেরোজাইগাস জীব কাদের বলে?
মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি? কোশ্চিন নাম্বার 19, মানব কল্যাণে সুপ্রজনন বিদ্যার ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 20, বাস্তুতন্ত্রের বিশুদ্ধতা বজায় রাখতে জীব বৈচিত্র্যের ভূমিকা কি? সুন্দারল্যান্ড হটস্পটটি কী কী দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত? কোশ্চিন নাম্বার 21, গোষ্ঠী স্বাস্থ্য বলতে কি বোঝো? দুটি গোষ্ঠী সংক্রামক রোগের নাম উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 22, সংরক্ষিত অরণ্য ও অভয়ারণ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 23, ক্ষয়িষ্ণু ও অক্ষয়িষ্ণু দূষক পদার্থের সংজ্ঞা দাও ও প্রতিটির দুটি করে উদাহরণ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 24, গোষ্ঠী স্বাস্থ্য বলতে কি বোঝো? দুটি গোষ্ঠী সংক্রামক রোগের নাম উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 25, থ্যালাসেমিয়া রোগের কারণ ও লক্ষণগুলি বিবৃত করো। কোশ্চিন নাম্বার 26, পার্থক্য নিরূপণ করো। 1, কোষ প্রাচীর ও কোষ পর্দা। 2, আবরণী কলা ও যোগ কলা। 3, জাইলেম ও ফ্লোয়েম। 4, শিরা ও ধমনী। 5, ভাজক কলা ও স্থায়ী কলা। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 27, বিওডি ও সিওডি কি? জৈব বিবর্ধন কি? কোশ্চিন নাম্বার 28, উদ্ভিদের 4টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম করো এবং তাদের উৎস উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 29, উদ্ভিদের রেচন পদ্ধতিগুলি বর্ণনা করো। গঁদের দুটি অর্থকরী গুরুত্ব লেখো। কোশ্চিন নাম্বার 30, জীবের সূত্রপাত প্রথম কোথায় হয়েছিল? সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল তোমাদের বিভাগ গয়ের প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলি প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, কারণ তোমাদের সিলেবাস পরিবর্তিত হয়েছে। নিউ সিলেবাস, অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলি তোমরা যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় সাফল্য লাভ করবে। এবং আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে বেশি বেশি করে লাইক এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার পরবর্তী অংশ, বিভাগ ঘ, গ্রুপ ডি। সাজেশনের কোশ্চিনের সিরিয়াল নাম্বার 4, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো 6টি। এই বিভাগের বরাদ্দ নম্বর 5x6 = 30। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, মানব অক্ষিগোলকের অর্থাৎ চোখের লম্বচ্ছেদের অন্তর্গঠনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন রেটিনা, আইরিস, অ্যাকুয়ার হিউমার, অন্ধবিন্দু। কোশ্চিন নাম্বার 2, একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেমন রেনভিয়ারের পর্ব, মেডুলারি আবরণ, সোয়ান কোষ, কোষদেহ, মাইলিন শীথ, নিজিল দানা, অ্যাকশন। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, বৃক্ক বা কিডনির একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, মানুষের শ্রবণ ইন্দ্রিয়ের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 6, সালোক সংশ্লেষে যে অক্সিজেনের উদ্ভব হয় তা একটি পরীক্ষার সাহায্যে ব্যক্ত করো। কোশ্চিন নাম্বার 7, মানবদেহের পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা করো। পেরিস্টালসিস বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 8, বাষ্পমোচন কাকে বলে?
বাষ্পমোচন কয় প্রকার ও কি কি? কোশ্চিন নাম্বার 9, ফ্লোয়েম কলার বিভিন্ন উপাদানগুলির চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। কোশ্চিন নাম্বার 10, সাইটোকাইনেসিসের তাৎপর্য লেখো। উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের বিভাজন কিভাবে হয় তা ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 11, প্রাণী ও উদ্ভিদ সাইটোকাইনেসিস পদ্ধতি সংক্ষিপ্ত বর্ণনা করো। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের যে কোনো দুটি পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 12, মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত বর্ণনা করো। অপুংজনি কি, উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 13, পায়রা ও ফণিমনসার দুটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? কোশ্চিন নাম্বার 14, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ভেলামেন কি? কোশ্চিন নাম্বার 15, জল সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো। একটি সংরক্ষিত বন ও একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 16, বাস্তুতন্ত্রের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও ও উদাহরণ লেখো। খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। অর্জিত গুণের বংশানুসরণ ও জীবন সংগ্রাম এর সংক্ষিপ্ত বর্ণনা করো। জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝো? প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়? মানসিক স্বাস্থ্য ও মানসিক পীড়া বলতে কি বোঝো? মাদক কি? মাদকাসক্ত ব্যক্তিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কি কি করা প্রয়োজন? বয়ঃসন্ধির সমস্যাগুলি কি কি? আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল 2024 জুন সেশনের লাস্ট মিনিট সাজেশন আমার দেওয়া। আমি আশা করব তোমরা এই সাজেশনটি অত্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে অনুশীলন করবে এবং পরীক্ষায় 100% সফলতা পাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে আবারও তোমাদের জীবনের উন্নতি এবং সাফল্য কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আবারও এরকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও কথা হবে। সবাইকে ধন্যবাদ।